You are watching the Bengal Fusion Social Network. বাঙালি আর গ্যাস এই দুটো শব্দ একে অপরের পরিপূরক। আর গ্যাস হওয়া মানে অ্যান্টাসিড খাওয়া, তার জন্য কোথায় যাওয়া? ওষুধের দোকান। Take 1 tablet daily with food. ওষুধের দোকানে গেলে তো ওষুধের দোকানদারগুলো একটা করে অ্যান্টাসিড গছিয়ে দেয়। দীর্ঘদিন খেতে খেতে কি হয়? হাল খারাপ। তাহলে আজ থেকে আর ওই অ্যান্টাসিড খাওয়ার দরকার নেই। আমার একটা ছোট্ট রেমেডি, যে রেমেডিটা তোমাদের গ্যাসের সমস্যার সাথে সাথে আরো অনেকগুলো সমস্যা দূর করতে পারে। ছোট্ট এই রেমেডিটা শোনার জন্য ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আমি জিনিয়া বেঙ্গল ফিউশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ঢেকুর তোলা, বদহজম হওয়া, গ্যাস, অম্বল, বমি সব কিন্তু বাঙালি এই শব্দটার সঙ্গে জুড়ে গেছে। আর এখন তো আমাদের খাওয়া দাওয়ার যা অভ্যেস, কখন যে কি খাচ্ছি নিজেরাই জানি না। ঘরের বাইরে বেরোলেই বাইরের খাবার খাবো, আর আমাদের ছেলে মেয়েরা তো এখন বাইরের খাবার খেতে অভ্যস্ত, তাই তাদের অল্প বয়সেও কিন্তু গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে। এই গ্যাসের সমস্যার জন্য অ্যান্টাসিড খেতে হচ্ছে, পরে কিন্তু এর ফলটা খুব একটা ভালো হচ্ছে না। সেই কারণে সেই কথা মাথায় রেখে আমি আজকে তোমাদের জন্য নিয়ে এলাম একটা ছোট্ট রেমেডি। এবং এই রেমেডিগুলো কোনোটাই কিন্তু আমার বানানো রেমেডি নয়। এই রেমেডিগুলো অথেন্টিক রেমেডি, এবং এর মধ্যে যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেইগুলো কেনার জন্য অনেক পয়সাও খরচা করতে হয় না। তোমার পকেটও খালি হবে না, অথচ কাজের কাজ কিন্তু দারুণ হয়ে যাবে। চলো এবার এত না বকে শুরু করা যাক রেমেডিটা। রেমেডিটা কি লাগবে? লাগবে 10টা মতো এলাচ। এলাচ তো এখন সব ঘরেই পাবে। তুমি দেখো তোমার রান্নাঘরে গিয়ে তোমার মায়ের একটা ছোট্ট কোটোতে, গরম মশলার কোটোতে এলাচ রাখা আছে, সেই এলাচটা নিয়ে নাও 10টা মতো। আর তার সাথে সাথে নিয়ে নাও লবঙ্গ। এই এলাচ আর লবঙ্গ দুটোর পরিমাণটাই 10টা করে নেবে। আমি 10টা কি 12টা যা নেবে মোটামুটি একই নেবে। যদি মনে হয় একটু বেশি বানিয়ে রাখবো সেটা বানিয়ে রাখতে পারো, তবে আমি যেহেতু প্রথম অবস্থায় বলছি এই পরিমাণটা বানিয়ে রাখার কথাই বলছি। এবার নিয়ে নিলে শুকনো তাওয়াতে একটু নেড়ে নেবে। নেড়ে নিলেই দেখবে এলাচের খোসার কাছটাও একটু পুড়ে পুড়ে যাচ্ছে, মানে একটু কালচে হয়ে যাচ্ছে, আর লবঙ্গটাও একটু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এইবারে ঠান্ডা অবস্থাতেও বা গরম অবস্থাতে যে কোনো অবস্থাতে একটু হামাল দিস্তা করে ভালো করে পিষে নেবে। একদম ডাস্ট করবে না, একটু দানা দানা করে পিষে নেবে। পিষে তুমি একটা ছোট্ট কোটোর মধ্যে রেখে দিলে। তুমি এমন জায়গায় রাখবে যেটা সকালে উঠেই তুমি দেখতে পেয়ে যাও, সকালে উঠেই তুমি যেন ওটাকে পাও, সেইভাবে সেই জায়গায় রাখবে। সকালে ঘুম থেকে উঠলে ওই কোটো থেকে 1 চিমটি, বেশি না 1 চিমটি মতো বার করে জিভের মধ্যে নিয়ে 1 গ্লাস জল খেয়ে নিলে। গরম জল খেতে পারলে সব থেকে ভালো, যদি গরম জল খেতে না পারো তাহলে নর্মাল ঠান্ডা জল খেয়ে নাও। এইটা কিন্তু তুমি করতে করতে দিন 10-12 করতে করতেই টের পাবে তোমার গ্যাসের সমস্যা কিরকম উধাও হয়ে যাচ্ছে। শুধু গ্যাসের সমস্যা উধাও হচ্ছে তাই নয়, তার সাথে সাথে হজম ক্ষমতাও কিন্তু বেড়ে যাবে। আর কি হবে? রক্ত সঞ্চালনটা ভালো হবে, কোলেস্টেরল লেভেলটা তোমার অনেক কমে যাবে। আর তোমার মুখের যদি দুর্গন্ধ থাকে, সেই সমস্যা যদি থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। তোমার যদি বমি বমি ভাব থাকে সেই বমি ভাবটাও কমে যাবে। এমনকি জানো, হার্ট অ্যাটাক এবং তার সাথে স্ট্রোকের ঝুঁকিও কিন্তু অনেকটা কমিয়ে দিতে পারে এই এলাচ আর লবঙ্গর যে মিশ্রণ। এটা তাহলে বুঝতেই পারছো একটা রেমেডি, একটা জিনিস আর কতগুলো কাজ করে, কত রকম কাজ করে। আমাদের রান্নাঘর কিন্তু আমাদের সম্পদ। আমাদের রান্নাঘরে এমন কিছু জিনিস লুকিয়ে আছে যার মধ্যে আমাদের ভালো থাকার রসদ। কিন্তু মুশকিলটা কোথায় বলো তো? আমরা বিশ্বাস করি না, আমরা চটজলদি রেমেডি চাই, সেই কারণে অ্যান্টিবায়োটিক, ওষুধের দোকান, ডাক্তার সব করি, অথচ হাতের কাছে জিনিসগুলোকে গুরুত্ব দিই না। সেই গুরুত্বগুলো দিয়ে দেখো আমার এই ছোট ছোট রেমেডিগুলোকে একটু ফলো করে দেখো। আমি আশা করছি তোমাদের সুস্থ থাকার সম্পূর্ণ দায়ভার যেন নিয়ে নেবে এই বেঙ্গল ফিউশন। খুব ভালো থেকো বন্ধুরা, অবশ্যই শেয়ার করো, কারণ এই ভিডিওগুলো সকলের দেখা ভীষণ জরুরি। এই ছোট ছোট রেমেডি এবং অত্যন্ত কার্যকরী এই রেমেডিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে, তোমাদের গুরুত্বপূর্ণ মতামত দেবে। তার সাথে সাথে আমার চ্যানেল বেঙ্গল ফিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করো না। খুব ভালো থেকো বন্ধুরা, নমস্কার।